আজকে মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ১-এ পশ্চিমবঙ্গের ওবিসি মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল। মূলত পশ্চিমবঙ্গের যে নতুন ১৪০টি ওবিসি শ্রেণী জারি করা হয়েছিল নোটিফিকেশন দিয়ে, সেই নোটিফিকেশনগুলোর উপরে যে স্টে দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট, সেই যে স্টে অর্ডার তাকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তো সেই মামলা আজকে চিফ জাস্টিসের বেঞ্চে শুনানি ছিল ২৮/৭/২০২৫ তারিখে আইটেম নাম্বার ১৩ এবং ১৩.১-এ। তো আজকে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল, আইনজীবী কল্যাণ ব্যানার্জি ছিলেন এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ আইনজীবীরা ছিলেন। তো আজকে এই মামলায় গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। মূলত রাজ্যের পক্ষ থেকে এই যে নতুন ওবিসি শ্রেণী করা হয়েছে, সেটা তারা সঠিকভাবে করেছে, তারা জাজমেন্ট মেনেই করেছে, তারা সার্ভে করেছে, প্রপার মেথোডোলজি মেনেই তারা সব কিছু করেছে। তবুও তাদেরকে এই বিষয়টার উপরে স্টে দেওয়া হয়েছে একটা কন্টেম্প্ট প্রসিডিংয়ের মানে মামলার ভিত্তিতে। এইটা তারা তুলে ধরেন। তো এছাড়াও যারা রেসপন্ডেন্ট ছিলেন তারাও যেটা বলার চেষ্টা করেন মহামান্য বিচারপতিকে যে রাজ্য সরকার প্রপার সার্ভে করেনি, তারা স্যাম্পল সার্ভে করেছে এবং তারা লেজিসলেচার যে আইন সেটা মেনে করেনি, তারা এক্সিকিউটিভ পাওয়ার অ্যাপ্লাই করে করেছে। তো এই জায়গায় মহামান্য বিচারপতি জানতে চান যে এক্সিকিউটিভ পাওয়ার অ্যাপ্লাই করে যদি করা হয় ওবিসি শ্রেণীযুক্ত, তাহলে সমস্যা কোথায়? তো লেজিসলেচার পাওয়ার অ্যাপ্লাই নাই করতে পারে রাজ্য সরকার। তো সেইটা মহামান্য বিচারপতি মন্তব্য করেন। তো আজকে এই মামলার এই যে শুনানি হলো, সেই শুনানি থেকে যে অর্ডার দিলেন মহামান্য বিচারপতি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামান্য বিচারপতি হাইকোর্টের যে অর্ডার ছিল স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশের অর্ডারের উপরে স্টে দিলেন। তার মানে রাজ্য সরকার যে ১৪০টি শ্রেণী যুক্ত করেছিল, সেই ১৪০টি শ্রেণী আপাতত কিন্তু তারা সেই শ্রেণীগুলো নিয়ে রাজ্য সরকার কাজ করতে পারবে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বারবার বলছিলেন যে মানে ৪০,০০০ রিক্রুটমেন্ট, টিচার রিক্রুটমেন্ট রয়েছে বা অন্যান্য বিষয় রয়েছে, অ্যাডমিশন রয়েছে, সেগুলো তারা করতে পারছেন না, প্রমোশন রয়েছে। তো এই জায়গায় এই যে হাইকোর্টের অর্ডারটির উপরে স্টে দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে, তার মানে কিন্তু রাজ্য সরকার এবার ওই ১৪০টি লিস্ট নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা বলতে চাইছিলেন যে এই ম্যাটারটির উপরে তিনি স্টে দিচ্ছেন এবং ম্যাটারটিকে তিনি কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠাবেন এই ইস্যুগুলো ডিসাইড করার জন্য, এবং একটি বেঞ্চ গঠন করার ব্যাপারে তিনি বলছিলেন। তো সেই জায়গায় কিন্তু যারা রেসপন্ডেন্ট ছিলেন তারা একটু আপত্তি করছিলেন, তারা চাইছিলেন যে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে যাতে শুনানি হয়। তো মহামান্য প্রধান বিচারপতি এই জায়গাটায় বলতে চাইছিলেন যে তার কাছে এই ম্যাটারটি কবে আবার শুনানি হবে, সেই বিষয়টা থেকে কলকাতা হাইকোর্টের ৬ থেকে ৮ সপ্তাহ একটা সময় তিনি বেঁধে দিতে চাইছেন এই ম্যাটারটি দ্রুত শুনানি করানোর জন্য। তো ইন দ্য মিন টাইম হাইকোর্টের অর্ডারটির উপরে স্টে দেওয়া হলো এবং এই ম্যাটারটিকে হাইকোর্টে পাঠানো হবে নাকি সুপ্রিম কোর্টে শোনা হবে সেটি আমরা অর্ডার দেখেই বুঝবো। তবে আপাতভাবে যেটা মনে হচ্ছে যে এটা হাইকোর্টে আর পাঠানো হচ্ছে না, সুপ্রিম কোর্টে এটা শোনা হবে। তো আপাত অর্থে সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় ছিল বা অর্ডার ছিল, সেই অর্ডারের উপরে কিন্তু স্টে দিলেন। তার মানে কিন্তু এবার থেকে রাজ্য সরকার তারা যে নতুন ওবিসি শ্রেণী যুক্ত করেছিল সেইটা নিয়ে কিন্তু তারা কাজ করতে পারবে বলে আমাদের মনে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।